তো কবর বলছে গোসল করে একবার শুধু চল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুধু চল, একবার চল। ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব দল বেকল। তাহলে বোঝা গেল কবর কোনো দলকে বিশ্বাস করে, কবর কোনো দলকে ভয় করে না। এটা শুনেছি, আজও শুনছি আর শুনবো। বুঝেছি না, এটা বুঝেছি না। এটা যদি বুঝতাম যে কবর কোনো দল দেখে ভয় করে না, তো তাহলে বাপ দাদার কবর জিয়ারত করতে পাড়ার লোক ডাকতাম। কারণ আমি জানি পাড়ার লোক ডেকে নিয়ে গেলে আমার বাপকে ফেরেশতারা ছেড়ে দেবে না। হুজুর এনে, মৌলবি এনে যদি জোরালো দোয়া করি আর হুজুররা কেঁদে দোয়া করে, ওই হুজুরদের কান্নাতে ফেরেশতারা কিচ্ছু করবে না। কথা বুঝে এসেছে? এই ভুল আর জীবনে কখনো করবেন না। কারণ পৃথিবীর যেই কাঁদুক না কেন, ওর কান্নাতে আমার বাপের কিচ্ছু হবে না। আমার বাপের কবর যদি ঠান্ডা করতে হয় তো রাসূল শোনাচ্ছে আমাকে কাঁদতে হবে, আল্লাহ শোনাচ্ছে আমাকে কাঁদতে হবে, কাউকে দিয়ে কাঁদালে হবে না। এটা বুঝতে পারলে আর ভাড়া করে মৌলবি এনে কবর জিয়ারত করাতাম। তার মানে এতদিন জলসা বুঝি নাই, খালি শুনেছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তো আমি চলে গেলে যেন কালকে বলবেন না, ধামাখালি ছয় বলে গাবিয়ে দেবেন না, এই সারা জয়নাল ছিল বলে গেছে বাপ দাদার কবর জিয়ারত করতে হবে না, তাই বললাম। কবর জিয়ারত করতে হবে, করবেন, কিন্তু এই ভাড়া করে লোক ডেকে এনে, হায়ার করে মুসল্লি ডেকে এনে এ ফাইলিং করবেন না। কারণ এতে আল্লাহ নারাজ, সুন্নতের খেলাফ। নেকি হবে কিনা জানি না, তবে পাপ হবে, এটা ফাইনাল। কথা বুঝেছেন? জলসা বোঝার চেষ্টা করুন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা বুসো, কানা পুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। যদি বলেন মরলে একদল। এই যে মরলে সব কটা একদল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। সব কটা কদল, মরলে কদল একদল। এই যে মরলে একদল সারা জীবন শুনেছেন, দেখেছেন, দেখেন নাই। বক্তারা ভাঁজে ভাঁজ মিলিয়ে বলে চলে গেছে, আপনি শুনে গেছেন, না বুঝেছেন না দেখেছেন। কি বলেন জি? তাহলে এটা সত্য কিনা দেখাতে হবে। দেখাবো? যদি বলে এটা পুরোপুরা হুজুরদের জলসা, এখানে দেওবন্দি মৌলবীদের দাওয়াত দেবে দেবে না। এটা শুধু দেওবন্দি মাদ্রাসার জলসা, ফুরফুরা হুজুরদের দাওয়াত দেবে
দেবে না। এটা ফারাজিদের এলাকা, হানাফি মৌলবি নেবে না। এটা পুরো হানাফি মহল্লা, এখানে ফারাজি ইমাম রাখবে না, কারণ এদের দল আলাদা, ওদের দল আলাদা, ওদের দল আলাদা, এদের দল আলাদা। মরলে সব এক জায়গায় দাদা। এখন এই 4টে গ্রামের 4 রকম লোক, কিন্তু মারা গেছে মাঝখানে একজন বিখ্যাত প্রবীণ হাজী সাহেব। যেদিন হাজী সাহেব মারা গেছে, ফারাজি এসেছে, হানাফি এসেছে, হেজবুল্লাহ এসেছে, দেওবন্দ এসেছে, জানাজা একসাথে হবে না আলাদা? তাহলে মরলে কদর এক দল, আর তার আগে ছিল 4 দল। এটা হচ্ছে খাবার দল। এই জন্য কলমা বল আর মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবে ইনশাআল্লাহ। এসব খাবার দল। আল্লাহ আপনাকে আমাকে ঠান্ডা মাথায় ভাবার তৌফিক দান করুন। তিনি হলেন আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে, যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস আগে চলে গেছে কাঁচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে শুলে একবারে পাস ওপাস ফুল মাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ কেমন? এই বাবা আবার গল্প করি না। এই আল্লাহ কেমন বলে দেখাতে পারবেন না, বুঝাতে পারবেন না। বুঝেছেন? বুঝে নিতে হবে। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেতে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? জোরে বলেন, আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে কেউ ঘটিয়ারি যাবে, আজমিরে যাবে, ভাবতে হবে। আমি নিজে মুখে স্বীকার করেছি এটা আল্লাহ পারে, আর কেউ পারে? তো ছেলে না হলে আর হারবাই যাবে, কি বলে, আর না জোরে বলে না। হ্যাঁ, আর যদি যায় তো তাহলে ওকে মুসলমান বলা যাবে? বোঝে না। মেরে মোহতম দোস্ত, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। তোমরা দুজন বাইরে দাঁড়িয়ে কেন বাবা? আমাদের সাথে ঝগড়া আছে তোমাদের? তাহলে বসতে হবে, বুঝতে পারছো? ফিটিং ফাটিং, স্ট্যান্ডিং, সিটিং এসব বোঝো না, খালি ইংরেজি বলে কি বলে। ঠিক তারপরে আল্লাহর অফুরন্ত রহমত ও জাজতে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে একটা কথা বলে নি, তারপরে কোরআন হাদিস আল্লাহ যা বলাবে বলবো। এত নামাজ পড়ছি, এত কাঁদছি, এত দরুদ পড়ছি, এত তাসবিহ তেলাওয়াত করছি, কিন্তু কই কাজ হচ্ছে বলে বুঝতে পারছি না। বুঝতে পারছি, আন্দাজ করছি আল্লাহ যা কিছু দেবে বটে, আল্লাহ দেবে একটা আন্দাজ, কিন্তু আমি নিজে কিছু বুঝতে পারছি না। কারণটা কি?
বিষ খেলে জ্বলছে বুঝতে পারি, ঝাল খেলে জ্বালা করছে বুঝতে পারি, লবণ খেলে তিতো লাগছে বুঝতে পারি, চিনি খেলে মিষ্টি লাগে বুঝতে পারি, গোশ খেলে গোশের স্বাদ বুঝতে পারি, মাছ খেলে মাছের স্বাদ বুঝতে পারি, শাক খেলে শাকের স্বাদ বুঝতে পারি। ৮০ বছর নামাজ পড়ে নামাজের স্বাদ বুঝতে পারছি না ভাই, কারণটা কি? কেন? কি বলেন জি? এত বায়ান, বায়ান সবার জন্য, বায়ান আমলের জন্য না। কারণ বক্তারা আপনাদের বলে নাই আর আপনি শোনেন নাই। বায়ান সবার জন্য, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান সবার জন্য, কিন্তু হেদায়েত মুত্তাকিদের জন্য। কাদের জন্য? হ্যাঁ, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ওয়াজ ও নসিহত, হেদায়াত শুধু মুত্তাকিদের জন্য। বায়ান সবাই শুনবে, চোরে শুনবে, চেচরে শুনবে, মাতালে শুনবে, বোতলে শুনবে, গেঁজাতে শুনবে, বিড়িতে শুনবে, তারিতে শুনবে, দড়িতে শুনবে। ও মুসলমানের ছেলে, বাউলিতে বাগ দিতে শুনবে, মুচিতে শুনবে, পৃথিবীর সবাই জলসা শুনবে। কিন্তু শুনে রেখে দাও, বায়ান সবার জন্য হবে, নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে যখন, হেদায়েত নসিব হবে তখন। মুত্তাকি হবে যখন, আল্লাহর তরফ থেকে হেদায়েতের ফয়সালা পাবে তখন। কথা বুঝে এসেছে বাবাজি? এত জলসা শুনেছি, এত বয়ান শুনছি, ভেতরে যাচ্ছে না। এত নামাজ পড়ছি, কপালে দাগ হয়ে গেছে, মজা পাচ্ছি। জোরে বলে, জোরে বলে। তাহলে বুঝতে হবে, এ দরজার মলম ওই দরজায় ঘষে ফেলেছি। গল্প প্রথম বলেছে, ওটা বুঝে নিতে হবে। কি? তল দরজার মলম কি মল দরজায় ঘষে দিয়েছি। কি বুঝলেন? এই জন্য জলসা বুঝতে হবে। এখন ছেলে লেখাপড়া শিখেছে, বাপ তো চাষা। কি হলো? ভাটার ভিতরে কি বুঝলেন? ছেলে লেখাপড়া শিখেছে, কোয়ালিফাইড ছেলে, বাপ কি চাষা। এখন কোয়ালিফাইড ছেলে, ভালো গ্রেড ছেলে, শিক্ষিত দেখে এখন মেয়ের বাপের পছন্দ, নিউ টাউনে বাড়ি, হাইফাই সংসার, কিন্তু ছেলে চমৎকার, গবাক্ষর মাল ধরে দিয়েছে। ও যাই হোক, দেখ ছেলে তো ভালো, দে বিয়ে দিয়ে দে। এখন বিয়ের 6 মাস বাদে বিয়াই বেড়াতে গেছে, খালি বারবার বল, তোমার আব্বা এখন আসে না? শাশুড়ি বলে, ওর বাপ তুমি চলো না। তার বাবা, যাবো না, জানি চল চল চল। একদিন ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে বাপ খেলে, বৌমাও বলে আব্বা একবার চলে না, আমার মা খালি যেতে বলে। ও বেচারা লুঙ্গি পরে গামছা গায়ে দিয়ে চলে গেছে। নিউ টাউনে যদি লুঙ্গি পরে আর গামছা গায়ে দিয়ে যায়, লোকগুলো অনেক কাজের লোক এসে বিয়ে গেছে বলে। তো বউটা বলছে, বাবা ওই জামাটা পাল্টা। বলছি কেন মা? বলছি না, এই গামছা গায়ে দোকান যাওয়া যাবে না, জামা পাল্টা। তা যাক, জামাটা পাল্টে একটা, কিন্তু সেই লুঙ্গি পরা ভাঁজ করা মাল, চুলে কচড়ে গুঁচে নিয়েছে। কি বুঝলে? তো বউটা বলছে, আব্বা সামনের লুঙ্গিটা ছেড়ে দেন। ওই ধরো পায়ে জড়িয়ে পড়ে যাবো। বলছে না, পড়বেন না, আপনি ছেড়ে দেন। যাক, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে। বৌমা দেখেছে মানের জন্য বাঁচাতে হবে, আমার শ্বশুর মান, যাক চাপাচুপিতে নিয়ে চলে গেছে। তো সবাই বলছে, হ্যাঁ রে ময়না, তোর বিয়াই কিরকম? ওই বিকেল বেলা দেখা হয়। বলে ঠিক আছে। ভাত টাত খাওয়ার পরে গিয়ে দেখে চাষা মাল, সে গোবদারিও চাঁচে নাই ভালো করে, আসে মুখে হাতে ক্রিম ফ্রিম দেয় নাই, সে মনে যেন ফাটা ট্রাক্টরে চাষ দেওয়া মাল।
দিয়ে বলছে ও ভাই বলছি কি বলছে মুখে হাতে একটু ক্রিম টিরিম দিতে পারো না, কিরকম খসকো খসকো লাগছে। বলছে হ্যাঁ সে টাইম পাইনি তো দেবো। ঠিক আছে, ভাত টাত খেয়ে খানি বাদে পেচ্ছাপ করতে বাথরুমে গেছে, গিয়ে তাকে ক্রিম আছে মাল জুত করে লাগিয়ে দিয়ে শুয়ে দিয়ে শুয়েছে, খালি কুটকুট করছে, বসছে আর মাল ছাড়ছে। কি বুঝলে, খানিক বাদে দেখে যা ছিল মাল সব উড়ে চলে গেছে। তুই বলছি বিয়ান, বলে কি তুই কি মলম দিলে? বলে কেন? তুই ক্রিম লাগাতে বলে আমি লাগিয়েছি, সে আমার সব জঙ্গল সাফ হয়ে গেল। বলছে ও ভাই কোথায় পেয়েছো? যে বাথরুমে ছিল। বলছে ছি 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 ছি, তুই কোথাকার ক্রিম কোথায় লাগিয়েছো? ছি 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 ছি। বুঝতে পারেন? হ্যাঁ মা বুঝতে পেরেছি। কি বুঝলে, যত চুল করে দেখে সব ঝরে চলে যাচ্ছে, কিচ্ছু নাই। তো বলছি ও মানে তোর বিয়াই? বলছে এবার হবে না, পরের বারে দেখাবো। তার মানে সে মাল উড়িয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। জাস্ট আপনাকে বোঝানোর জন্য গল্পটা বললাম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আপনাকে জলসা বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, তবে মজা পাবেন, তা না হলে পাবেন, জোরে বলেন পাবেন। তো আজকে আপনাকে চেষ্টা করছি বুঝোবার, যদি আল্লাহ আমার সুযোগ দেয় আর আপনাদের তকদিরে দেয় আর দুজনের যদি মিল হয় তো একটু বুঝে আসার লাইন হতে পারে। আল্লাহ কুদরত তোমার, আতা জবান আমার, তুমি যা দেবে তাই হবে, তার বেশি কিচ্ছু চেষ্টা আমি করতে পারি। ফল দেওয়ার মালিককে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার উপরে ভরসা করে জমে যাও, ফল দেওয়ার মালিক কে? আল্লাহ। তোর উপরে ভরসা করে শুরু করেছি, ঠান্ডা লেগেছে শরীরে, তুই যা বলাবি তাই হবে।